বিচার চাই, বিচার চাই। আমাদের রাস্তা, আমাদের রাস্তা, আমাদের অধিকার, মানবো না, মানবো না। আমাদের দাবি আমাদের রাস্তাটা সুন্দরভাবে সংরক্ষণ করতে পারি যেন। এই রাস্তাটা চলমান এরকম যেভাবে আছে এরকমই সবসময় এটা চলতেছে, এবং বাপ দাদার আমল থেকে আমরা শুনে আসছি যে এই রাস্তা এটা পুরাতন রাস্তা, এই রাস্তায় কোনো বাধা বিঘ্ন নাই। কিন্তু কিছুদিন ধরে মুর্শিদ মিয়া এবং দানা মিয়া নামে দুজন ব্যক্তি এই রাস্তার উপরে তারা এই মামলা দেয় এবং রাস্তাটি বন্ধ করার চিন্তা ভাবনা করে এবং করেছে, তারা বন্ধ করার পরে তারপরে তারা অনেক দেখছে বাচ্চারা অনেক মানে আমরা একটা করতে পারি, মানববন্ধন করতে পারি, এরকম তারা শুনছে। শোনার পরে তারা নিজেরাই এই বেড়াগুলো তারা তুলে ফেলেছে। তখন আমরা শুনতেছি তারা নাকি আবার বেড়া দিবে। তো বেড়া দিবে তো আমাদের এই 300 ছাত্রছাত্রী কোথায় যাবে? তো আমাদের তো মাঠ ঘুরে তো আসতে পারবে না। তো আমাদের শুধু রাস্তা যেহেতু আছে, আর এই রাস্তা তো ওনার নিজস্ব যদি হয়ে থাকে, এরকম প্রশাসনিক লোক থেকে পরামর্শ আসছে যে আপনারা যদি রাস্তার জায়গা যদি আপনাদের হয়ে থাকে, তাহলে আপনাদের দলিল অনুসারে যদি আপনারা মেপে যদি পান, তাহলে আপনারা নিয়ে যান। এটা এ পক্ষ রাজি, সবাই রাজি, আমরাও রাজি। যদি উনি মেপে যদি এই রাস্তাটা পেয়ে যান, প্রয়োজন নেই আমাদের রাস্তা। যদি মেপে না মেপে যদি অন্যায় ভাবে যদি আমাদের এই রাস্তাটি যদি সুগম রাস্তাটা যদি তারা ব্যবহার করে যদি এখানে বেড়া দিতে চায়, আমরা এটা মানবো না। আমাদের অধিকার মানতে হবে, আমরা রাস্তা চাই, আমাদের ছেলে মেয়ে এখানে নিরাপদ ভাবে থাকতে হবে। আর যদি আমাদের রাস্তা যদি বন্ধ করে, আমরা মানববন্ধন রাস্তা আমাদের পাওয়া আগ পর্যন্ত আমরা মানববন্ধন করবো। আমাদের এই রাস্তা দিয়ে আমাদের স্কুল সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা চলাফেরা করে। তাই আমি বর্তমান সরকার ও মিডিয়া ভাইয়ের সামনে বলতে চাই যে আমাদের এই রাস্তা বন্ধ না হোক। প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, গুরুস্থান বন্ধ হয়ে যাবে, বিশাল মানে বিল বন্ধ হয়ে যাবে, আমাদের মানুষের যাতায়াতের অনেক কষ্ট হবে। প্রায় 7-5 লোক বসস্থান এই রাস্তা। আমাদের মেইন রাস্তা থেকে আমাদের নিমাটোয়া পর্যন্ত এই রাস্তাগুলো আমাদের খুব জরুরি। জনবসতি মানুষগুলো খুব কষ্ট হয়ে যাবে মানুষের, আর এই মানুষগুলো বসবাসই করতে পারবে না। রাস্তা ছাড়া মানুষ কিভাবে চলবে? মানুষদের মানে মালের গাড়ি, নিজেদের মানে চলাফেরার গাড়ি, আর অনেক সময় ডাক্তারের কাছে যাওয়ার জন্য ইমার্জেন্সি হয়তো মানুষকে মানে আগের মতন ওই যে আপনার বাড়ি এলাকার মতন ওই যে বাহাজুত করে মানুষকে নিতে হবে। আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। এই রাস্তা ছাড়া মানুষ চলতে পারবে না। এই রাস্তা আমাদের ন্যায্য মানে দরকার। এই রাস্তা ছাড়া আমাদের অনেক কিছু অচল হয়ে যাবে, আমাদের বিশাল বিল নষ্ট হয়ে যাবে। আজকে না 60-70 বছর আগে এই রাস্তা বন্ধ হবে। আমরা এখন কি চান? আমরা রাস্তা সাইডে, আমরা রাস্তা সাইডে, রাস্তা ছাড়া চলুন যা। রাস্তাটা আমার বাপ দাদা যখন জায়গা রাখছে আগে থেকে জায়গাটা আমার জমিনের পশ্চিম পাশে রাস্তা আছে, কাগজও লেখা আছে। এইগুলা হেরা মানে না, না মান্য সেরা পরবর্তী হেরা গিয়ে আমরা নামে মামলা দিছে, আমরা মামলা পাইতেছি। আর এই রাস্তা দিয়ে কত মানুষ মনে করেন যে আমরা এই এলাকার মানুষ সবাই বন্ধ জাগিয়ে সেটা বন্ধ থেকে ধান টান আনে, ধান টান দেয় আনে। এই রাস্তাটা হেরা বন্ধ করে দেয়, গুরুস্থানে যাওয়ার লাগে, এই গুরুস্থানের রাস্তা বন্ধ করে দিছে। তখন যে আমরা রাস্তা চাই, এখানে একটা স্কুল আছে, এই স্কুলটা তো দেখতেছেন স্কুলটা বন্ধ হয়ে যাবে। বাচ্চা কাচ্চা আইলে হেরা কিছু বাধা টাধা দেয়, এমএতা যেমন চলাফেরা না করে, এই ধরনের একটা হুমকি হামকি আমরা দিতেছে। আর হেরা ওই বেড়া দিছে, দিয়ে হেরা ওই বেড়া উড়ে এসে আমরা নামে আবার ফিরে অটোমেটিক মামলা দিছে। সব মিথ্যাচারী মামলা করে সেটা আমরা হয়রান করতেছে। যদি আমরা সরকারের কাছে দাবি চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা রাস্তা চাই, আমাদের রাস্তা বন্ধ করা যাবে না। আমরা যে ছোট সময় প্রাইমারি স্কুলে গেছি, এই রাস্তা আমরা দেখছি। দক্ষিণ পাশে অবস্থান আমরা নিজস্ব মানুষের নিয়ে আন্দা মারি সারি দুনো পাশে আইল ছিল। হ্যাঁ, রাস্তা দুটো পাশে বড় বড় কাঁঠাল গাছ ছিল। এই পাশ পশ্চিম রাস্তা ছিল, পূর্ব পাশে ছিল এই রাস্তা ছিল। আমরা এই জায়গায় বাদাম করতে হবে, আমরা বাদাম নিচ্ছি। দিক দিয়ে আমরা তো জমি আছে, ওই দিকে আমরা ধান পানি করেছি, গরু আনছি। আমার বাপ দাদা এটা বড় বাড়ির রাস্তা, এখন নিবাটটা পর্যন্ত এটা বড় বাড়ির রাস্তা। আমরা প্রায় স্কুলে বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী আসা যাওয়া করি রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া করতে গেলে অনেক ডিস্টার্ব হয়ে বাধা দেই। তারপরে বৃষ্টি পড়লে আমরা আসতে পারি না, অনেক সমস্যা হয়ে পরে। আমরা এইদিকে আসতে গেলে আমরা বাধা দিই যে এই রাস্তা আসতে না দিতে আমরা রাস্তা দিয়ে ঘুরে এই রাস্তা যাই। তো আমরা শিক্ষার্থীরা কিভাবে আসবো এই রাস্তা দিয়ে? মিডিয়া এবং বর্তমান সরকারকে আমি জানাচ্ছি যে আমাদের রাস্তাটা ভালো করে দেওয়ার জন্য।
আসসালামু আলাইকুম। বৃষ্টির কারণে আমরা শিক্ষার্থীরা এদিক দিয়ে আসতে পায়ে পেক লাগে, আমাদের অনেক বিভিন্ন ধরনের সমস্যা হয়। তারপরে আমাদের রাস্তা বন্ধ করলে আমরা ওই দিক দিয়ে অনেক দূর দিয়ে মাঠের পেছন দিয়ে ঘুরে আসতে হবে, আমাদের এই শিক্ষার্থীদের অনেক কষ্ট হবে। এদিক দিয়ে রাস্তাটা হলে আমাদের অনেক সুবিধা হবে, আমরা সবাই এদিক দিয়ে সুন্দরভাবে চলাফেরা করতে পারবো। আমাদের দাবি আমাদের রাস্তাটা সুন্দরভাবে সংরক্ষণ করতে পারি যেন।